আপনি কি হাসিনার উদাহরণ দিয়ে ডক্টর ইউনূসকে সতর্ক করছেন? আমি কে সতর্ক করার? তবে হাসিনার সঙ্গে ওনার জীবনযাপন, রাষ্ট্র পরিচালনার কিছু কিছু ক্ষেত্রে মিল আছে। হাসিনা অনেকগুলি নেগেটিভ দিক ওনার মধ্যে আছে। মাসুদ কামাল ভাই, আপনার কাছে আসতে চাই, একজন দর্শক আপনার অনুরাগী, আপনার মতামত জানতে চাচ্ছিলেন যে বিএনপি প্রধান উপদেষ্টা সম্পর্কে তাদের কি মতামত, মানে দলীয়ভাবে, এবং ক্যাপাসিটি আছে কিনা এই সরকারের, আপনি কি মনে করছেন আসলে? ক্যাপাসিটি নাই। এখন আপনি দেখেন, আমি বলি আপনাকে, উনি যে কথাটা বললেন যে আপনার বিএনপি প্রধান উপদেষ্টা সম্পর্কে কিছু বলছেন না কেন? প্রধান উপদেষ্টা তো সরকার প্রধান, আসলে বিএনপি চায়টা কি এটা আগে বোঝার চেষ্টা করেন। এই আপনি দেখবেন গ্রামের বাড়িতে বিয়ে শাদী যখন হয় না, তখন দেখবেন দুই পক্ষে হ্যাভি ঝামেলা বাঁধে। তখন ওই ছেলের মেয়েকে খেলে একটা ছোটো একটা চিরকুট পাঠায়, দুজনে কিন্তু বর বধূ সেজে বসে আছে, এখন মানে প্রায় মারামারি অবস্থা দুই পক্ষের মধ্যে। তখন একে চিঠি পাঠায় যে এগুলো হইতে দাও, তুমি খেলে কোনো মতো আমাদের বাড়িতে আসো, বাকিটা আমরা ঠিক পাবো, পরে এরা আর কেউ থাকবে না। কারণ বিএনপির হিসাব হলো ওইটা। বিএনপি এই সব দেখতেছে, সব বুঝতেছে, এরা যেগুলো করতেছে এটা কে না বুঝবে ভাই? আমরাই বুঝি, আর ওনারা বুঝবে না? ওনারা তো পলিটিক্স করতে করতে একজন বুড়া হয়ে গেছে, আমরাই বুঝি। আমরা তো মানে আপনি বলতে চাচ্ছেন যে বিএনপি অন্তত এতটুকু নিশ্চিত বিয়ে অন্তত হবে, যে ঝামেলা যাই হোক। বুঝে এখন তার কথা হলো কোনো মতে খালি হয়ে যাক কামটা, খালি ইলেকশনটা হয়ে যাক, ইলেকশন হয়ে যাওয়ার পরে দেখুন আমরা কি হয়। এখন আমরা কাউকে চটাতে চাই না, কারণ ভাই যা বলে বুঝতেছে ভুল, তাও বলে ঠিক আছে আসো সাইন করো, কোথায় তাকায়ও না, সাইন করে দেয়। কারণটা কি? তারা খালি ইলেকশনটা করতে চায়। ইলেকশনের পরে কার সঙ্গে কী আলাপ হয়েছে তখন দেখা যাবে, তখন দেখবেন কত কিছু হয়, তখন দেখবেন কার কার বিরুদ্ধে কী কী অভিযোগ আছে সব বাইরে বলবো, সব একদম নথিবদ্ধ হইয়া ফাইল আকারে বিএনপি লিডারদের কাছে জমা হচ্ছে, সব নিয়ে তখন টান দিবে। কাজেই তখন ইউনূস সাহেব যে খুব একটা আরামে থাকবে এটা আমি নিজেও মনে করি না। ভাই শুনেন, আমি বলি প্রকৃতির একটা বিচার আছে, ওই পরকালে বিচার হয় না, পরকালে বিচার হয়, ইহকালেই বিচার হয়। শেখ হাসিনা কোনদিন ভাবছিল তাকে এই দেশ ছেড়ে এভাবে যাইতে হবে? পতন তো সবারই হবে, যত লম্বা রাতই হোক, সকাল তো একসময় হবে, কোনো সমস্যা নাই। কিন্তু সকালে আপনি ঘুমের থেকে উঠিয়ে দেখলেন যে ঝড় বৃষ্টি হচ্ছে, এটা হলো ভয়ঙ্কর। ওনার হচ্ছে তাই ভাবছিলেন উনি এভাবে যাইতে হবে। কি কারণে গেছে? অনেকে বলে ষড়যন্ত্র মড়যন্ত্র, যাই বলেন আপনি, আপনারও তো অনেক কিছু ছিল, আপনি ষড়যন্ত্র থামাইতে পারলেন না কেন? পারলেন না কেন? মূল কারণটা হলো কি জানেন? পূর্ণ হয়ে গেছে। পাপের ঘোড়া যখন পূর্ণ হয় তখন সমস্ত কিছুর বিচার ইহকালেই হয়। আপনি কি হাসিনার উদাহরণ দিয়ে ডক্টর ইউনূসকে সতর্ক করছেন? ওনাকে সতর্ক করা গেছে, উনি ভালো মতো বুঝে কি হবে। ওনাকে আমি সতর্ক করার কি? আমি তো পাবলিক রে ভাই, আমি কে সতর্ক করার? তবে হাসিনার সঙ্গে ওনার জীবনযাপন, রাষ্ট্র পরিচালনার কিছু কিছু ক্ষেত্রে মিল আছে। হাসিনা অনেকগুলি নেগেটিভ দিক ওনার মধ্যে আছে, হাসিনারও কিছু পজিটিভ দিক কিন্তু ছিল। একটা মানুষের পৃথিবীতে এমন কোনো মানুষ পাবেন না যার সব ভালো, আবার এমন একটা মানুষ পাবেন না যার সব খারাপ। হাসিনা কিন্তু যত খারাপ ছিল, কিছু ভালো কাজও সে করছে, ওইগুলি করে তো তার এবিলিটি নাই। ওগুলি করার এবিলিটি আছে, ওগুলি করার এবিলিটি নাই তো ভাই। নিজের টাকা তো পদ্মার সেতুটা করছে, আর নিজেদের এই পোর্টটা তো সে একজনকে দিয়ে দিচ্ছে। কিন্তু যখন এই কথাগুলো ধরেন বলা হচ্ছিল, তখন তো ধরেন বলা হয় যে একটা বিশেষ প্রেক্ষাপট, একটা বিশেষ অবস্থা, দেশের এই অবস্থা, তার মধ্যে আপনি এই ধরনের হতাশার কথা বলছেন। বা আমাদের একজন দর্শকও বললেন যে সেই ছেলে কবে হবে, সেই ছেলের প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার জায়গাটাতে আমাদের শুনেন, আমরা হাসিনার আমলে নানাভাবে অত্যাচারিত হয়েছি। আমাদের বাক স্বাধীনতা ছিল না, একদলীয় শাসন ছিল, ফ্যাসিবাদ ছিল, গণতন্ত্র ছিল না, অন্য দলকে কথা বলতে দেওয়া হতো না, এগুলো সব ছিল। এগুলোতে আমরা বিরক্ত ছিলাম, অতিষ্ঠ ছিলাম তো। এখন আমরা কি ভাবছিলাম যে এটা যদি যায় তাহলে আমরা একটা গণতান্ত্রিক আবহাওয়া পাবো, একটা গণতান্ত্রিক এনভায়রনমেন্ট পাবো। পাইনি তো। ধরেন আমি একটু উদাহরণ দিয়ে বলি আপনাকে, জাতীয় ঐক্যমত্য করতেছে তারা, জাতীয় ঐক্যমত্য কমিশন, ঠিক আছে, ওকে। আওয়ামী লীগকে আপনি বলবেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট দল, এর বিচার করব। যদি আপনি ধরিয়ে নিচ্ছেন ফ্যাসিস্ট দল, তাহলে বিচার করবেন কেন? আপনি বিচার করিয়ে দিলেন, ফ্যাসিস্ট মেরে ফেলেন, সব ঘোষণা দিয়ে দেন, দেশে যেখানে যত আওয়ামী লীগের আছে সবাইকে গুলি করে মেরে ফেলা হবে, বলে দিলে তো হয়ে যায়। তাহলে বিচার করবেন কেন? আবার যতদিন বিচার চলবে ততদিন আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত। বিচার শুরু করতে পারছে এই পর্যন্ত ফেব্রুয়ারিতে তারা করে, এই পর্যন্ত কি বিচারটা শুরু করতে পারছে? গত কয়েক মাসে কেন বিচার শুরু করে না কেন?
এখন যদি বিচার শুরুই হয় 6 বছর পরে, তো 6 বছর কর্মকাণ্ড স্থগিত স্থগিতটা করেন আপনি, আমার কোনো আপত্তি নাই, বিচারের মাধ্যমে করেন, আদালত করুক, আদালত করছে করেন। ধরলাম আওয়ামী লীগ বাদ, আওয়ামী লীগ খারাপ, আমি ধরে নিচ্ছি আওয়ামী লীগের নাম গন্ধ উচ্চারণ করা যাবে না, ঠিক আছে, আপনার গায়ের জোর আছে করলেন, তা আপনার জাতীয় ঐক্যমত্য কমিশনের জাতীয় পার্টিকে আসতে দেন না কেন? ওটা তো আপনি নিষেধ করেন নাই, ওর বিরুদ্ধে কোনো মামলা করেন নাই, ওর নেতাও তো বাইরে বাইরে ঘুরতেছে, তার বিরুদ্ধে কোনো মামলাও না, তাহলে তাকে কেন আপনি আনলেন না? তো তাকে বাদ দিয়ে আপনি কীভাবে জাতীয় ঐক্যমত্য হইল? মোট কথা হলো, আমি যাদেরকে বলি তারাই দেশের নাগরিক, আর কেউ নাগরিক না। এটা যখন আপনি ভাবেন, ইজ ইট ডেমোক্রেসি? এটাকে পৃথিবীর কোনো দেশ এটাকে ডেমোক্রেসি বলবে? বলবে না। যে পশ্চিমা বিশ্বের উপর ডক্টর ইউনূসের এত আস্থা ছিল, সেই পশ্চিমা বিশ্বের, সে তো কদিন আগে মিটিং করে আসলো, ওরাই তো ওই 6টা সংগঠন ওনাকে বলতেছে যে আপনি এই গণমামলা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা এগুলো উঠাই নেন, বলতেছে তো। এই সমস্ত কিন্তু আমরা বিবৃতি আওয়ামী লীগ আমলে দেখতাম। যখন আওয়ামী লীগ আমলে যখন হিউম্যান রাইটস ওয়াচ বলতো, তখন হাসান মাহমুদ ওবায়দের কাছে বলতো কি, যে বিএনপি জামাত টাকা দিয়ে এগুলি নিয়ে আসছে। এখন তাহলে কে টাকা দিয়ে নিয়ে আসছে? এরা খালি টাকাই খায়, আর কোনো কাম করে না, না। আর যে সরকারে থাকে সে সব বুঝে। ভাই এগুলি খুঁয়ে লাভ আছে কোনো?